শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 12ই জানুয়ারি হাওড়ায় অনুষ্ঠিত হলো শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সী মহাশয়, বাগেশ মিশ্রা মহাশয় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। সঙ্গীত অনুষ্ঠান এবং অতিথি বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় 120 জন মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র ও কম্বল। শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি বরাবরই সাধারণ মানুষের পাশে দাঁড়ান। বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকেন এই সোসাইটি। সম্পূর্ণ অনুষ্ঠানটি আয়োজন এবং পরিচালনায় আশা মাঝি মহাশয়া। আশাকে আমি যতদিন চিনি ততদিনই ও মানুষের সঙ্গেই লেগে রয়েছে, এবং আজকে এই একটা অনুষ্ঠান করেছে, এটা একদম দেখবার মতন অনুষ্ঠান যে 120 জন মানুষকে ও শীতবস্ত্র উপহার দিচ্ছে। দায়িত্ব কাজ, এগুলো পৃথিবীতে এসে একদিন চলে যেতে হবে, এটাই বাস্তব। কিন্তু যারা আমরা মানুষ বলি নিজেদেরকে, মান আর হুঁশ আছে। আমার মনে হয় এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত, একজন আরেকজনের পাশে দাঁড়ানোর প্রয়োজনে। আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে খুব গর্ব লাগছে আমার এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে। আর এই যে একটা ইনভিটেশন আমাকে দিয়ে ডেকেছে, আর যেটা কথা হয়েছিল যে এক সপ্তাহের মধ্যে নাকি এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে, তো এটা সত্যি হ্যাটস অফ যে এত তাড়াতাড়ির মধ্যে 120টা লোককে উনি যে ডেকে কম্বল বিতরণ করছেন। শীতবস্ত্র প্রদান, তাতে আমরা এসে দেখছি যে অনেক মা বোন এখানে শীতবস্ত্র নেবার জন্য এখানে উপস্থিত আছেন। তাই তাদের সকলকে শীতবস্ত্র কাকুই কাকুই আমরা প্রদান করলাম। এবং এরকম কর্মকাণ্ড যারা করছে, আমি দৃঢ়তার সঙ্গে আমার বক্তব্য বললাম যে তারা আমাদের নয় তৃণমূল কংগ্রেসের কর্মী, নয় তৃণমূল কংগ্রেসের নেতা, যার জন্য তাদের পক্ষে সম্ভব এরকম মহৎ কাজ করা। আর কোন রাজনৈতিক দলকে মানুষের পাশে থাকার জন্য অন্তত পশ্চিমবাংলায় আমরা দেখছি না। আশা অনেক অনেক বড় বড় কাজ করেছে, তার মধ্যে এটাও একটা অন্যতম বড় কাজ। আশাকে এইরকম জায়গায় যে আশা ওর অনুষ্ঠানগুলোকে নিয়ে যেতে পারবে, আমাদের কাছে একটা, আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে আশা একটা জায়গায় পৌঁছবে। আশা আজকে সেটা করে দেখিয়েছে। আশাকে আমাদের পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং আশীর্বাদ করি আশাকে, আশা জানাই এর থেকে। तो आज अगर आशा माझी शिक्षा वेलफेयर सोसाइटी द्वारा अगर अपने शिक्षा वेलफेयर सोसाइटी द्वारा अगर जरूरतमंद लोगों के लिए इस ठंड में अगर आशा माझी सोचती है तो ये बहुत बड़ी बात है। और हमारी माननीय मुख्यमंत्री ममता बनर्जी कहती है कि आप सालों साल राजनीतिक करो, राजनीतिक से जुड़े रहो, पर उसके बाद जो समाज के लिए काम करता है, हमेशा आप समाज से जुड़े रहिए। दिया एक सामाजिक कार्य करना ही बहुत बड़ी बात है। पॉलिटिक्स में आदमी जुड़े रहते हैं, लेकिन जब तक वो सामाजिक कार्य नहीं करेगा तब पॉलिटिक्स में जुड़ने से कोई उसका मतलब नहीं है। सामाजिक कार्य पहले है, उसके बाद पॉलिटिक्स है। तो आशा माझी सामाजिक कार्य करती हैं, इसीलिए हम लोग इनके पास बराबर ही हौसला बढ़ाने के लिए आते रहते हैं। और भगवान चाहे इनका ऐसे ही लगातार प्रोग्राम होते रहे और हम लोग इनके साथ कंधा से कंधा मिलाकर इनका साथ दें, और यही कामना करता। এই মুহূর্তে 120 জনকে মানুষ মা বোনেদের কম্বল দিতে সক্ষম হয়েছি। পরবর্তীকালে চেষ্টা করব আমরা আরো মা বোনেদের পাশে যাতে দাঁড়াতে পারি। শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি বিগত 2 বছর ধরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে এসেছে। কখনো আমরা চক্ষু পরীক্ষা করেছি, কখনো আমরা স্বাস্থ্য পরীক্ষা করিয়েছি, কখনো কম্বল বিতরণ, কিংবা ছোট বাচ্চাদের বস্তিতে গিয়েও ছোট বাচ্চাদের খাবার বিতরণ। শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা। যে কোনো স্তরের মানুষদের সাথে আমরা আছি, পাশে আমরা আছি। আজকে সেই উদ্দেশ্য থেকে স্বামী বিবেকানন্দ একজন মনীষী ছিলেন, উনি মানুষকে শিখিয়ে গেছেন সবসময় মানুষের পাশে থাকতে। আজকে আমরা ওনাকে উদ্দেশ্য করেই এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করতে পেরেছি। তাদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার প্রেসিডেন্ট সভাপতি অরিজিৎ বটপাল, বিশিষ্ট সমাজসেবী অজয় দে, বিশিষ্ট সমাজসেবী সপ্তর্ষি সান্যাল, পূর্ব বিধায়ক উত্তর কলকাতার সঞ্জয় বক্সী মহাশয়, বড়বাজারের প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট রবিশঙ্কর যাদব,
রাজীব জয়সওয়াল বিশিষ্ট সমাজসেবী, বাগেশ মিশ্রা জেনারেল সেক্রেটারি উত্তর হাওড়ার, এনারা সবাই আমাদের প্রোগ্রামে বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ ছাড়াও আমরা ছোট ছোট বাচ্চাদের খাবার বিতরণ করে থাকি এবং সব থেকে আমাদের যে একটা পার্ট আছে সেটা হচ্ছে কোনো মানুষ যদি হারিয়ে যায়, মেন্টালি কারুর ট্রিটমেন্টের দরকার, কেউ ভ্যাগাবন্ড রাস্তায় পড়ে আছে, আমরা সেই সমস্ত মানুষদের মানসিক চিকিৎসার ব্যবস্থা করি বিনামূল্যে এবং তাদের সুস্থ করে তোলার প্রকল্প গ্রহণ করি। মানুষ সাথে যদি থাকে, আজকে একটা হাতে কোনো কিছু হয় না, আজকে 5টা হাত মিলে একটা মুঠো হয়, তো সেই 5টা হাতই আমাদের সাথে আছে, কারণ একার পক্ষে তো কোনো কিছু করা সম্ভব নয়। যখন এই 5টা মানুষ এক হয়ে যায়, ভগবানের আশীর্বাদ, আমার ভোলেনাথের আশীর্বাদে কাজ এমনিই হয়।